জঙ্গলের নাম ছিল হুল্লোড় বনগু। এখানে সব প্রাণী একটু আধটু পাগল, কিন্তু সবচেয়ে বেশি পাগল ছিল বাদর টুকুন। টুকুনের বয়স মাত্র ৮ বছর, কিন্তু তার দুষ্টুমির বয়স ১০০। সে গাছে ঝুলে ঝুলে গান গাইত, আমি টুকুন, সবাইকে ফাঁকি দিব একদম। একদিন সকালে টুকুন গাছের ডালে বসে আছে, হঠাৎ দেখে একটা চকচকে জিনিস পড়ে আছে নিচে। মানুষেরা জঙ্গলের কিনারায় পিকনিক করে গিয়েছিল, আর ভুলে ফেলে গেছে তাদের স্মার্টফোনটা। টুকুন লাফ দিয়ে নেমে পড়ল। ওয়াও, এটা তো আয়না। না, আয়না তো এত চকচকে হয় না। এটা কি জাদুর বাক্স? সে ফোনটা তুলে নিয়ে বোতাম টিপল। স্ক্রিন জ্বলে উঠল। টুকুন চমকে গিয়ে লাফিয়ে উঠল, আরে, আমার মুখটা তো এখানে আছে। কিন্তু আমি তো এখানে। প্রথম যেটা সে করল, সেলফি। ১০০টা সেলফি। মুখ বাঁকিয়ে, জিভ বের করে, গাছের সাথে হাঁক করে, এমনকি পেছন ফিরে টেল দেখিয়ে। তারপর সে ফোনের গ্যালারিতে গিয়ে দেখল, সব ছবিতে সেই সবচেয়ে সুন্দর। আমি তো স্টার, জঙ্গলের সেলফি কিং। টুকুন ঠিক করল, এই ফোন দিয়ে সে জঙ্গলের সবাইকে ফেমাস করবে। কিন্তু তার আগে একটু দুষ্টুমি। প্রথম শিকার, হাতি হুলু। হুলু ছিল জঙ্গলের সবচেয়ে গম্ভীর প্রাণী। সে সারাদিন শুধু হুম হুমকি করে হাঁটত আর পাতা খেত। টুকুন গিয়ে হুলুর সামনে ফোন ধরল। হুলু দাদা, একটা সেলফি নেবেন? আপনার দাঁতগুলো তো খুব শাইনি। হুলু চোখ বড় করে বলল, কিসের সেলফি? আমি তো ছবি তুলি না গি। টুকুন বলল, এটা ম্যাজিক আয়না। দেখুন, আপনি এখানে কত সুন্দর লাগবেন। হুলু কৌতূহলী হয়ে মুখ নামাল। টুকুন ফোনের ফ্ল্যাশ অন করে দিল। ফ্ল্যাশ আলোয় হুলু চোখ বন্ধ করে খিহুম্মা করে লাফিয়ে উঠল। তার বিশাল কান দুটো পুরো খুলে গেল। টুকুন সেই মুহূর্তে ছবি তুলে নিল। ছবিতে হুলু দেখাচ্ছিল যেন সে ডিস্কোতে নাচছে, চোখ বন্ধ, কান খোলা, মুখা। টুকুন হাসতে হাসতে গড়াগড়ি খেল। এটা আমি হুলুর ডিস্কো নাইট নাম দিব। হুলু রেগে গিয়ে বলল, দে ওটা আমাকে, কিন্তু টুকুন ইতিমধ্যে গাছে উঠে গেছে। পরের টার্গেট, শেয়াল শ্যামল। শ্যামল ছিল জঙ্গলের সবচেয়ে চালাক, কিন্তু খুব অহংকারী। সে সবসময় বলতো, আমি সারা জঙ্গলে কেউ বুদ্ধিমান নেই গু। টুকুন শ্যামলকে বলল, দাদা, আপনার জন্য স্পেশাল ফিল্টার আছে। এতে আপনাকে দেখাবে যেন আপনি রাজা। শ্যামল গর্ব করে বলল, দেখি তো। টুকুন ফোনের বিউটি মোড অন করে দিল। শ্যামলের ছবি তুল। ফিল্টারে শ্যামলের লেজটা দেখাচ্ছিল সোনালি মুকুটের মতো, চোখ দুটো হীরের মতো ঝকঝক করছে। শ্যামল ছবি দেখে এত খুশি যে লেজ নাচাতে নাচাতে বলল, এটা তো আমার আসল রূপ। তুই আমার রয়্যাল ফটোগ্রাফার। টুকুন মনে মনে হাসল। রয়্যাল বোকা। কিন্তু পরের দিন সকালে সবাই এসে জড়ো হল। কারণ টুকুনের দুষ্টুমি ছাড়া জঙ্গলটা সত্যিই একঘেয়ে। টুকুন ফোনটা, যেটা আবার চার্জ হয়েছে মানুষের পিকনিক ব্যাগ থেকে চুরি করা পাওয়ার ব্যাংক দিয়ে, উঁচু করে বলল, ওয়েলকাম টু জঙ্গল আইডল। হুলু প্রথমে গান গাইল, হুম হুম হুম, হুলু হুলু হুম। শ্যামল নাচল, লেজ ঘুরিয়ে। কালু ডেডপ্যান করে দাঁড়িয়ে রইল, যেটা আসলে তার নাচ। আর টুকুন, সে সবার পেছনে দাঁড়িয়ে সেলফি তুলতে তুলতে চেঁচাল, এবার সবাই একসাথে, চিয়ার্স ফর দ্য মিসচিফ। জঙ্গলটা সেদিন এত হাসিতে ভরে গেল যে পাখিরা পর্যন্ত ভুলে গেল উড়তে। আর টুকুন, সে এখনো গাছে বসে ফোন নিয়ে বলে, আমি টুকুন, জঙ্গলের সেলফি কিং। আর সবচেয়ে বড় দুষ্টু বাদর। এরপর টুকুন গেল কুমির কালুর কাছে। কালু নদীর ধারে শুয়েছিল। টুকুন বলল, কালু ভাই, আপনার জন্য ভাইরাল চ্যালেঞ্জ। ডেডপ্যান চ্যালেঞ্জ। আপনি যতক্ষণ হাসবেন না ততক্ষণ ছবি উ। কালু বলল, আমি তো কখনো হাসিই না গি। টুকুন ফোন চালু করে কালুর সামনে নাচতে শুরু করল। কালু ভাই, আপনার দাঁতগুলো তো সাদা নয়, হলুদ। হা হা হা, কালু রেগে গিয়ে মুখ খুল। টুকুন তখনই ছবি তুল, কালুর মুখা, দাঁত বেরিয়ে, চোখ ছোট। কিন্তু কালু হঠাৎ হেসে ফেল। কারণ টুকুন নাচতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে গিয়েছিল। কালু বলল, তোর ছবিটা আরো ভালো হয়েছে। টুকুন ভিজে গিয়ে উঠল, কিন্তু হাসছিল। এভাবে সারাদিন টুকুন জঙ্গলের সব প্রাণীর ছবি তুল। পাখি পিউকে দিয়ে লিপসিঙ্ক চ্যালেঞ্জ করাল, খরগোশ খুদেকে দিয়ে ফেস সোয়াপ, খুদের মাথায় হাতির সুর লাগিয়ে, বাঘ বিল্লুকে দিয়ে অ্যাংরি বার্ড ও ফিল্টার। বিল্লু ছবি দেখে এত রেগে গেল যে সে টুকুনকে তাড়া করতে শুরু করল। টুকুন, তোকে ধরলে চামড়া ছাড়াবো। টুকুন গাছে গাছে লাফিয়ে পালাতে